ফুয়েল কার্ড পেয়ে আসলে কি পাম্পের শৃঙ্খলা ফিরে আসছে। আগের মতো এরকম সব বাইক একসাথে আসতেছে না, এখন সিরিয়াল ধরে সবাই কার্ড নিয়ে সুস্থভাবে তেল নিচ্ছে। এখন পরবর্তী দিনগুলোতে তেল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা আছে, পরবর্তী মাস থেকে কি হবে। আসলে আগে যেটা হইতো যে যা প্রচুর বিশৃঙ্খলা তৈরি হতো, কিন্তু আমাদের ফুয়েল কার্ড পাওয়ার পরে একটা খুব সুশৃঙ্খলভাবে আমরা তেল নিতে পারছি, আমাদের ভোগান্তি কমে যাচ্ছে এবং ডেট ওয়াইজ দেওয়া হচ্ছে। আমি জানি আমার এই ডেটে গেলে আমি তেলটা পাবোই। এটা আসলে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। এবং আরেকটা ব্যাপার যে অনেক ক্ষেত্রে যাদের গাড়ির কাগজপাতি ছিল না, ড্রাইভিং লাইসেন্স ছিল না, তারাও এসে দেখছি লাইনে দাঁড়ায় গেছে, কিন্তু তাদের তেলের প্রয়োজন নাই, রিজন নাই, তারা তেলগুলো নিয়ে বাইরে বিক্রি করতো। কিন্তু সেই ক্ষেত্রে ফুয়েল কার্ড পাওয়ার পরে এই ধরনের কোনো কাজ করতে পারছে না অনৈতিক, সেটা আসলে আমাদের জন্য খুবই ভালো। এবং এই জিনিসটা করাতে হয়েছে কি, মানে আগে যে বিশৃঙ্খলটা ছিল, অনেক ফিটনেস গাড়িগুলো দেখা গেলো সিরিয়ালে আসছে, লম্বা সিরিয়াল হয়েছে, তেল নিতে একটা সংকট সৃষ্টি হয়েছে। এখন এটাতে করার কারণে যে ফিটনেসবিহীন বা যেগুলো কাগজপাতি নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, সেই গাড়িগুলো আলাদা হয়ে গেছে। এখন একটা সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে এবং তেলের যে আগে অনেক লম্বা লাইন ছিল সেটা এখন অনেক ছোট হয়ে গেছে। এখন আমাদের একটু মানে ভোগান্তিটা একটু কমছে। তো আমার মনে হয় যে এই সংকট কাটার পরেও এই যে ফুয়েল কার্ডের ব্যবস্থাটা থাকা উচিত, তাহলে সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলবে। ঠিক আছে, সরকার যে উদ্যোগ নিয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেলের নির্ধারণ করে দিয়েছে 5 লিটার, 4 লিটার, 6 লিটার দ্রুত অনুযায়ী, এটা সরকারকে ধন্যবাদ জানাই। এবং সিরিয়ালভাবে যে তেল নিচ্ছে আগের চাইতে অনেক সুন্দর হয়েছে এই পরিবেশটা। এবং ফুয়েল কার্ডটা যদি এই সারা বছর থাকে তাহলে কোনো সমস্যা হবে না এবং সবার ন্যায্য অনুযায়ী তেল পাবে। সরকারকে অনেক ধন্যবাদ।